পদ্মা সেতুতে উঠলে শেখ হাসিনার কথা মনে হয়, মেট্রো রেলে উঠলে শেখ মানুষে আর কি আমি না মানুষকে আমি কইলে অসুবিধা কি, যেটা বানাইছে কথা না। পদ্মা সেতুতে উঠলে শেখ হাসিনা, মেট্রো রেলে উঠলে শেখ হাসিনার কথা মনে হয়, এবার ওভারব্রিজে উঠলে শেখ হাসিনা মনে হয়, এলিভেটেড এক্সপ্রেসে উঠলে শেখ হাসিনা মনে হয়। ওই যে অক্সিজেন থেকে কালকে গেলাম ইয়াতে যে মেট্রো রেলে, এখানে আগে যেতে লাগলো 2 ঘন্টা এয়ারপোর্টও, ওখান লাগে 20 মিনিট, কিছু করার নাই। শেখ হাসিনার কথা মনে হয়, উঠলে যেহেতু মনে হয় তাহলে আমনেও কইন এই কালুরঘাট ব্রিজটা বানাই যাইতো যেন এখানে উঠলেও যেন তারেক রহমানের কথা মনে হয়। কাজ করে দিন। আর বাজেটে তারেক রহমান সাহেব, বিএনপি সরকার এবং আমাদের এমপি আরশাদ সাহেবের নেতৃত্বে 6,500 কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং অতি শীঘ্রই কাজ শুরু হবে। আমিন কোন আমিন। আমরা কাজ চাই, আমরা কি চাই? আমনে সাদারে সাদা কইতেইব, কালারে কালা কইতেইব, কথা কোন ঠিক না বেটি? অকরে সব দেয়া ফাড়া দিছে বিদেশ। ব্রিজটা হইলে কমতে ব্রিজটা হইছে, এটা তো আছে, এটা আসেনি, এটা করুন আল্লাহর ওয়াস্তে করুন। আর বাকি তরিকাপন্থী যারা আছি আমরা দেশ এবং ধর্ম দুইটা জিনিসের পাহারা দিয়ে রাখি। আমরা দেশের শত্রু না, কোন দলের শত্রু না। আমরা সাদারে সাদা কই, কালারে কালা কই। আর কথা কোন না কি লাগা আপনারা যায় কয়েন এমপি সাহেবের ভাইলা ভালো আছেন, কারণ ওনাদের জন্য আমি অনেক দোয়া করছিলাম। ওই যে একবার গুলি করছেন না, পরে আমি কিন্তু ওই এরপর একদিন মাহফিল ছিল আমার ইয়েতে বদ্দারহাট, আমি কিন্তু ওই সেদিন দোয়া করছিলাম। দোয়া করলে বুঝতেইব, আপন পর তো চিনতেইব। জিডি লইয়া ঘুরতেছে, এটা কিন্তু সুবিধা না, সুযোগ পেলে আয়া লইব। জিডি লইয়া ঘুরতেছে না, ওই যে আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, হ্যাঁ কইছে মাজার বাঙ্গালে তো মুক্তিযোদ্ধা মানে না, জাতীয় সঙ্গীত মানে না, 16 ডিসেম্বর মানে না, 21শে ফেব্রুয়ারি মানে না। ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন তারেক রহমান সাহেবের ফাঁসে ভাইয়া মাথা তাত দিয়া কো বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। এই হাতটা কিন্তু সুবিধাজনক না, এটা কয়ে দিলাম। এটা কিন্তু সুবিধাজনক না। এরা কিন্তু দেশ মানে না, ধর্ম মানে না। মুখে মুখে যে এই জান্নাতের টিকিট দিবেচ্ছে না, এখন কিন্তু অফার শেষ। ইলেকশন শেষ মানে কি? অফার জন্মের বাটফার। এদের রক্তের মধ্যে দেশও নাই, ধর্ম নাই। কারবালার মাস এদিকে আমার দিচ্ছেন, আমার বকশিস দিচ্ছেন। আরে আপনি টেহারে দিচ্ছেন আর আমার একটা ডে উঠতে গেছে গা। আপনারা দেখছি দিকে কত তারিখ হয়ে লাইছি কি? কত তারিখ খারাপ কথা কইছি? কইছে 10 টনের বেশি ট্রাক এমাদা চলতো না, দৈনিক চলতেছে। আঙ্গুদেশের মধ্যে যতক্ষণ না মরে ততক্ষণ সমাধান হয় না। আল্লাহর রাস্তে বহুত প্রাণ গেছে, আর যেন না যায়। আপনার কাছ থেকে শুনলে আমি খুশি হয়েছি। আমরা কাজটা চাই, এবার বেজার হইলেও হোক, তারপর কাজটা হোক। কাজটা হওয়ার দরকার আছে কি না? কন বাস আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাই যে তাহিরের ওয়াজ শুনতে আসছেন বিষয়টা কিন্তু এরকম না। কেউ আইছেন তাহিরের জাস্ট দেখতে, আবার কেউ আসছেন আমিনি 2 ঘন্টার ওয়াজের ভিতরে কোন ইচ্ছা কান ইচ্ছা কিছু কথাবার্তা কই কাইটটা নিয়ে ফেসবুকে ছাড়তেন। আবার কেউ আসছেন যে হুজুরে আমরা মহব্বত করে হুজুরে ওয়াজ করে আমরা হুজুরের কথাগুলো আমরা আমল করব। তাহলে দর্শক কয় কিসিমের? 3 কিসিমের। এই জন্য আমার ওয়াজের দ্বারাও 3 রকমই হবে। সবারই তো খোরাক দিতে হবে, ঠিক কি না? আচ্ছা, দেখছেন কি নাইস মারছে। পাবলিক খুব ডেঞ্জারাস। এ সারাদিন ফেসবুকে আমার গাইল নিতেছে, রাস্তা দেখলে কি হুজুর একটা ছবি তুলি? আশ্চর্য, কোন মুসিবতের যুগে আইসা পড়লাম। যাক, আল্লাহ শুভ বুদ্ধির উদয় হোক, আমিন কন। এদের বিবেকের মধ্যে আল্লাহ পাক রহমত দান করুক, আমিন কন। এই জিলহজের পশুর গলা থেকে যে রক্ত ঝরেছে সেটাও জিলহজের 10 তারিখ। আবার মহরম মাসে নবীর আওলাদের গলা থেকে যে তাজা রক্ত ঝরেছে সেটাও মহরমের 10 তারিখ। এখন কালেঙ্গা থেকে আল্লাহকে একটা প্রশ্ন ছুড়ে মারে, আল্লাহ পশুর গলা থেকে রক্ত জড়িয়ে 12টি মাস ইতি করলাম, আবার 12টি মাসের শুরু করলাম মহরমের আওলাদের নবীর আওলাদের গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে 2 রক্তের মাঝে আমাদের কি উপকারিতা আছে?
পশুর গলা থেকে রক্ত জড়িয়েছি, যাদের উপরে কুরবানি ফরজ হয়েছে তারা ব্যক্তিগত সওয়াব পেয়েছেন, যিনি কুরবানি করেছেন সেই সওয়াব পেয়েছে, যার উপরে কুরবানি ফরজ হয়েছে তারাই পশুর গলা থেকে রক্ত জড়িয়েছে। এই রক্তের সঙ্গে প্রত্যেকের ব্যক্তিগত সম্পর্ক। আর মহরমের মাসে নবীর আওলাদের গলা থেকে যে রক্ত জড়িয়েছে সেই রক্তের ফুটার সাথে আমার রহমাতুল লিল আলামিনের কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক। তো আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? এত গভীরে ঢুকতে পারবো না, ঢুকলে আপনারা বুঝবেন না। আপনারা বুঝেন ঘটনা কিছু শান টান টান, আর আমি যেই জায়গায় টোকা দিছি এই জায়গাটা বুঝতে গেলে একটু আপনাদের আরো ধৈর্য লাগবে। নবী পাকের আওলাদের রক্তের ফোঁটার সঙ্গে আমার নবীর উম্মতের নাজাতের সম্পর্ক। সুবহানাল্লাহ বলতেন না? আমি এই কথাটা এই জন্য বলেছি, যুগে 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 যারাই হককে প্রতিষ্ঠা করতে গিয়েছেন তাদের শরীর থেকে রক্ত ঝরেছে, তাদের জেল হয়েছে, তাদের বিপদের সম্মুখীন হতে হয়েছে। এটাই বাস্তব। মুনাফিকের কোনো শত্রু নাই। মুনাফিকের কি নাই? এটা গোল আলুর মতো। কোন আলুর মতো? ভর্তাতেও কাজে লাগে, ভাজিতেও কাজে লাগে, সব জায়গাতে গোল আলু কাজে লাগে। এই মুনাফিকরা গোল আলুর মতন, সব পাত্রে সব রং ধারণ করে। আমার রাসূল বলেন, কাফের চাইতো আরো নিকৃষ্ট ভয়ঙ্কর হলো মুনাফিক। এই মুনাফিক কালেঙ্গাতে আছে না নাই? সবাই যে তাহিরের ওয়াজ শুনতে আসছেন বিষয়টা কিন্তু এরকম না। কেউ আইছেন তাহিরের জাস্ট দেখতে, আবার কেউ আসছেন আমিনি 2 ঘন্টার ওয়াজের ভিতরে কোন ইচ্ছা কান ইচ্ছা কিছু কথাবার্তা কই কাইটটা নিয়ে ফেসবুকে ছাড়তেন। আবার কেউ আসছেন যে হুজুরে আমরা মহব্বত করে হুজুরে ওয়াজ করে আমরা হুজুরের কথাগুলো আমরা আমল করব। তাহলে দর্শক কয় কিসিমের? 3 কিসিমের। এই জন্য আমার ওয়াজের দ্বারাও 3 রকমই হবে। সবারই তো খোরাক দিতে হবে, ঠিক কি না? আচ্ছা, দেখছেন কি নাইস মারছে। পাবলিক খুব ডেঞ্জারাস। এ সারাদিন ফেসবুকে আমার গাইল নিতেছে, রাস্তা দেখলে কি হুজুর একটা ছবি তুলি। আশ্চর্য, কোন মুসিবতের যুগে আইসা পড়লাম। যাক, আল্লাহ শুভ বুদ্ধির উদয় হোক, আমিন কন। এদের বিবেকের মধ্যে আল্লাহ পাক রহমত দান করুক, আমিন কন। তবে যাই হোক, আমি খুব পরিশ্রান্ত। আপনারা জানেন যে 12-13 দিন ওই ত্রাণ নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমি একবারে লাশের মতন। একটু আগে ওয়াজ করে গেছে জিহাদি হুজুর, গতকালও টিন মাথাত লইয়া বাড়ি বেড়ে দিয়ে আইছে। কথা গণ ঠিক কিনা গণ? তো সুন্নি আলেমরা শুধুমাত্র ওয়াজ করে না, ওয়াজের বাইরেও কাজ করার চেষ্টা করে যদি আল্লাহ সুযোগ দেয়, ঠিক কিনা বাবা? আল্লাহ যেন বিপদগ্রস্ত মানুষদেরকে রহমত দান করে, আমিন কন। সব কিছু মিলিয়ে আমি আপনি আমরা এই মানুষগুলো মিলেই হলো সুন্নিয়ত, ঠিক কিনা? তাহলে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতেছি এই কথাগুলো দায়বদ্ধতার জায়গা থেকেই বলতেছি। কে কি করেছে সেটার পিছনে আপনারা ছুটবেন না। আজকে থেকে চ্যালেঞ্জ করে বলছি, ফাইনালি বলছি, কে কি হয়েছে কে কি করেছে তার পিছনে ছুটবেন না। আগে আপনার নিজের চরকায় নিজে তেল দেন। নিজে কি হতে পেরেছেন সেটাই হলো দেখার বিষয়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে, ঠিক কিনা বলেন? তাইলে আজকের মাহফিলে আসতে পারায় কারা কারা খুশি একটু হাত তুলেন, স্লোগান দেন।
বিশ্বনবী সরদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর। দুইটা হাত সোজা করেন, আপনাদের একটা হাত উঠছে। এখনকার সুন্দর দেখা যায় যে মানুষগুলা সুন্দর স্বতঃস্ফূর্ত, আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। ইনশাল্লাহ সবাই প্রস্তুত আছেন তো? আমি আমার আলোচনায় ঢুকে যাব ইনশাল্লাহ। হাত নামান, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায়